কামরাঙ্গীর জন্য ড্রেনেজ অবস্থা খুবই খারাপ। আমাদের কোন রকম একটু বৃষ্টি আসলে আমাদের হাঁটু পানি মাজা পর্যন্ত পানি হয়ে যায়। কামরাঙ্গীরচর যদি রাস্তাঘাট যদি ভাঙ্গা যদি থাকে তাহলে মানুষ কিভাবে চলাফেরা করবে? আমাদের নতুন সরকারের একটা অনুরোধ, আমাদের কামরাঙ্গীরচর লক্ষ্য না করলে কিন্তু হইব না। কামরাঙ্গীরচর প্রত্যেকটা গলিতে কিন্তু রাস্তাঘাট ভাঙ্গা, এই ভাঙ্গা কারণে গুয়ের পানি ড্রেনের পানি সব আবর্জনা মানুষের চলাফেরা করতেছে। একদিন বৃষ্টি হলে এই অবস্থা, আমাদের ছেলেরা মাদ্রাসা যেতে পারে না। রাজধানীর কামরাঙ্গীরচরের মজিবর ঘাটসহ বিভিন্ন এলাকায় টানা ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা চরম ভোগান্তির সম্মুখীন হন। রাজধানীর অনেক এলাকায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হয়ে গেলেও কামরাঙ্গীরচরের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ বিপরীত। এখানে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও ত্রুটিপূর্ণ সোয়ারেজ লাইনের কারণে দিনের পর দিন পানি জমে থাকে, যার ফলে ময়লা ও অপরিষ্কার পানিতে জনদুর্ভোগের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশও সৃষ্টি হয়। একদিন বৃষ্টি হলে এই অবস্থা, আমাদের ছেলেরা মাদ্রাসা যেতে পারে না। মানে কি সমস্যা, প্রচুর সমস্যা। নতুন সরকারের কাছে বলি যে আমাদের একটু কামরাঙ্গীরচরে একটু খেয়াল করেন, দেখেন এখানে অনেক গণবসতি, তাই আমি অনুরোধ করি আমাদের দিকে একটু তাকান। মানে আজকে কয়েক বছর ধরে কামরাঙ্গীরচরের অবস্থা এই মাসের থেকে পুরাটাই আমাদের খুবই অসুবিধা। এটা আমাদের পরেই তো কত বছর, অনেক বছর ধরে এই অবস্থা, কোন সরকারি কাজ করে না। এটা এই সরকারের কাছে দাবি যেন আমাদের এই কামরাঙ্গীরচরে যত আন্ডার ড্রেন আছে এটা যেন ক্লিয়ার থাকে। এটাই আমার কাছে মানে নতুন সরকার, আমরা তারে ভোট দিছি এবং আমাদের পছন্দ সরকার এটা। আমরা আগে থেকে বিএনপি করি, আশা করি আমাদের সরকার আমাদের কথা শুনবে। এটা আজকে 2 দিন ধরে, গতকালকেই রাত্রে বৃষ্টি নামছে, বৃষ্টি নামার পর থেকে এই যে পানির অবস্থা, প্রত্যেকটা গলির মধ্যে পানির এই সমস্যাটা। আজকে বৃষ্টি হইলে এটা হয় আর কি। যে কাউন্সিলর যারা আছে বর্তমান এদের দৃষ্টি আকর্ষণ, এরা পারবে এটা ঠিক করতে হইলা। এখন সরকারই পারবে এটা করতে হইলে, সবকিছু সাধারণ মানুষ তো পারবো না, যারা দায়িত্ব আছে তারাই পারবো করতে। আবেদন যদি পানি নিষ্কাশন পরিষ্কার হয়ে যায়, সবাই ভালো থাকতে আলাদা করতে পারে, এইটাই দাবি সরকারের কাছে। অনেকদিন যাবত আমাদের এই জন দুর্ভোগ, আগে তো 3-4 বছর আগে এতটা পানি জমতো না, মোটামুটি পানি আসলেও শুকায় যেত গা। ইদানিং তো বাসা বাড়ি তারপরে দোকানপাটের ভিতরে পানি উঠে যাইতেছে, আমাদের খুবই সমস্যা। আমাদের এমপি সাহেবকে এবং আমাদের সরকার মোহাম্মদ তারেক রহমানকে আমাদের নিয়মিত আবেদন যে কামরাঙ্গীরচরের জন্য কিছু করুন। চরের ড্রেনেজ অবস্থা খুবই খারাপ অবস্থা চলতেছে। আমাদের কোন রকম একটু বৃষ্টি আসলে আমাদের হাঁটু পানি মাজা পর্যন্ত পানি হয়ে যায়। আমাদের চলাফেরা করতে অনেক কষ্ট হইতেছে, দোকানপাট বন্ধ রাখা হইতেছে। আজকে এই যে দোকানপাটের ভিতরে পানি উঠা অনেক জিনিসপত্র নষ্ট হয়েছে। আমাদের এটা আকুল আবেদন, আপনারা একটু দেখে ড্রেনেজ ব্যবস্থাটা উন্নত করেন। এবং ড্রেনেজ ব্যবস্থা কোনো পরিষ্কার করতেছে না, অনেকদিন যাবত ময়লা আবর্জনা উঠা রয়েছে। হ্যাঁ, আমরা বিনীত আবেদন করছি আপনাদেরকে, আপনারা এই সমস্যাটা একটু সমাধান করেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপরে এখানে ওই যে মেন হলের বেশিরভাগই ঢাকনা ভাঙ্গা এবং ঢাকনা নাইকা। এই যে দেখেন ওই যে ওদিকে আমরা ওই যে বাঁশ দিয়া তারপরে ওই যে কাপড় টানায় রাখছি, ওখানে 2 জন আহত হয়েছে। গতকালকে একজন পড়ছে, পরশুদিন একজন ভিক্ষুক পইরা পাও কাইটা ফেলাইছে। এরকম ভাবে চলতেছে আমাদের জীবন। স্কুলের বাচ্চাও একটা পইরা গেছে এই ড্রেনের ভিতরে, এবং তারা স্কুলে যাইতেছে না, মাদ্রাসা যাইতে পারতেছে না, মহিলারা যাইতে পারতেছে না। ভাই দীর্ঘ আজকে 1 সপ্তাহ ধরে এই অবস্থা। এই যে সকাল 7টা থেকে যদি শুরু হচ্ছে বৃষ্টিটা, এটা হচ্ছে হবে 12টা পর্যন্ত। দেখো রাস্তাঘাটে যিনি এই যে আমরা চাই আমাদের যে নতুন যে ঢাকা 7 আসন যে এমপি সাহেব, তাদেরকে আমি ভালো লক্ষ্য করবো। যদি আমাদের কামরাঙ্গীরচরে ভালো লক্ষ্য করলে আপনার বেশি ভালো। রাস্তাঘাট প্রত্যেকটা গলিতে গেলে দেখুন যদি রাস্তাঘাট ভাঙ্গা থাকে, এমনি যে বৃষ্টির পানি আর ভাঙ্গার কারণে আর যে হুন্ডার যে গাড়ি, হুন্ডা ধুমধাম করে চালায়, এই চালায় যে রাস্তাঘাট আরো